আমি জানি অপর্ণা, তোমার এখন শরীর মন দুই খুব খারাপ, তাই শুধু তোমারই জন্য আমি এই শিকারের ব্যবস্থা করেছি। কোথায় তাদের লুকিয়ে রেখেছেন? আমি আমি মানে ওস্তাদজি, এক কথা আমি বেশিবার বলি না। খোদা তাআলাকে স্মরণ করে আমার আমার অপর্ণা বেটিকে আজ তোমার হাতে তুলে দিলাম। রাজাবাবু, একটা গান শুনবেন? পরে অপর্ণা, কাল সকালে আমি শিকারে যাচ্ছি, তুমি জানো আমার সঙ্গে। আমার মানে মানে আমার আমার শরীরটা ঠিক ভালো নেই রাজাবাবু। কিন্তু অপর্ণা, যেখানে যাচ্ছি জায়গাটা খুব স্বাস্থ্যকর। ও তুমি কিছু ভেবো না, দুদিনই সেরে উঠবে। ওখানে গিয়ে নাচতে হবে তো? ইচ্ছে না হলে নাচবে না? তাহলে ওই কথাই রইল, কাল খুব সকালে আমরা রওনা হব। তোমার পালকির সঙ্গে রাঘব থাকবে, তুমি তৈরি থেকো। রাজাবাবু, রাজাবাবু, এখন এখন আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়, কিছুতেই নয়। হঠাৎ মত পরিবর্তন? আমি 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 তো বলিনি আমি যাব। আমি জানি অপর্ণা, তোমার এখন শরীর মন দুই খুব খারাপ, তাই শুধু তোমারই জন্য আমি এই শিকারের ব্যবস্থা করেছি। তুমি চলো, আমি বলছি তোমার ভালো লাগবে। না না, আমি যাব না। অপর্ণা, আমি এক কথা বেশিবার বলি না, কাল সকালে পালকি তৈরি থাকবে এবং তুমি যাবে। রঘুবীর, রঘুবীর, তুমি এসে গেছো। আমার আমার ভীষণ ভয় করছিল, ভাবছিলাম আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে, কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না রঘুবীর। শোনো, আস্তে আস্তে। সবাই জানে আমি এখান থেকে চলে গিয়েছি। কি রঘুবীর, তুমি? হায় আল্লাহ, হায় আল্লাহ। রাজাবাবু জানতে পারলে তোমরা তোমরা কেউ বাঁচবে না। আমি লুকিয়ে এসেছি, কেউ জানতে পারেনি। না না না, তুমি বুঝতে পারছো না রঘুবীর, তুমি জানো না রাজাবাবুর লোকজন না সবসময় আমার আমার এই অপর্ণা বেটির উপর নজর রাখছে। তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। আমি যাচ্ছি ওস্তাদজি, তবে আমি আমার সঙ্গে অপর্ণাকে নিয়ে যাচ্ছি। না না না, তুমি কি বলছো রঘুবীর? আমি ঠিকই বলছি ওস্তাদজি, আমি রাজপুত। রাজপুতরা কখনো শেয়ালের মতো ভয় পালায় না, যুদ্ধে হয় তারা মরে, না হয় যেতে। আপনি আর আপত্তি করবেন না ওস্তাদজি, আমাকে যেতে দিন, নইলে নইলে রাজাবাবু আমাকে জোর করে শিকারে ধরে নিয়ে যাবে। কিন্তু তুই বুঝতে পারছিস না বেটি, রাজাবাবুর চোখকে ফাঁকি দিয়ে তোরা কেউ গা ঢাকা দিয়ে থাকতে পারবি না। তুই মরবি, তোরা মরবি। মরলে মরবো, কিন্তু কিন্তু রঘুবীরকে ছেড়ে আমি একা কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। ওস্তাদজি, হ্যাঁ,
আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, অপর্ণার কোনো ক্ষতি হবে না। প্রসাদজি, দেরি হয়ে যাচ্ছে, আপনি অপর্ণাকে যাবার অনুমতি দিন। আপনি কি চান না আমার আমার স্বামী হোক, ঘর হোক, সংসার হোক? আপনি নিজের মেয়ে হলে পারতেন, পারতেন তাকে এমনি করে আটকে রাখতে, সুখ শান্তি থেকে বঞ্চিত করতে? বলুন। না না, ঠিক আছে, যা করেন খোদা, তুই তুই যা, তোরা যা, তোরা যা। চল। কিন্তু কিন্তু রঘুবীর, রঘুবীর, খোদা তালাকে স্মরণ করে আমার আমার অপর্ণা বেটিকে আজ তোমার হাতে তুলে দিলাম। তুমি তুমি একটু দেখো, হ্যাঁ, তুমি তুমি ওকে একটু দেখো, হ্যাঁ। রঘুবীর, রাজাবাবুকে গিয়ে এক্ষুনি খবরটা দিতে হবে। তারা কোথায়? কাদের কথা বলছেন? অপর্ণা আর রঘুবীর। রাজাবাবু, আপনি মানে শুনুন, শুধু বলুন তারা কোথায়, কোথায় তাদের লুকিয়ে রেখেছেন? আমি আমি মানে ওস্তাদজি, এক কথা আমি বেশিবার বলি না, বলুন তারা কোথায়? চলে গিয়েছে, সেটা আমি জানি, কিন্তু কোথায় গিয়েছে? জানি না। রাজু বাবু, জোরে চলো রঘুবীর, আরো জোরে। ভয় নেই, আমি আছি। রঘুবীর, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।